আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি অনলাইন থেকে আপনার এনআইডি সার্ভার কপি ডাউনলোড করবেন, অর্থাৎ ভেরিফাইড কপি। তো ভিউয়ার্স, এটা কিন্তু এখন আমাদের বেশ কিছু কাজের প্রয়োজন হয়। যেমন যদি আমরা পাসপোর্ট করতে যাই, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের ভেরিফাইড কপিটা শো করতে হয়, বা যদি আমরা জমি রেজিস্ট্রি করতে যাই তখন কিন্তু আমাদের অনলাইন ভেরিফাইড কপিটা কিন্তু শো করতে হয়, অর্থাৎ দেখতে চাই ওইখান থেকে। তো ভিউয়ার্স, যদি আমাদের প্রয়োজন হয় কখনো এরকমভাবে এনআইডি ভেরিফাইড কপি, সেক্ষেত্রে আমরা কিভাবে এটা অনলাইন থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবো, সেই বিষয়টা আজকে আমরা দেখব। তো ভিউয়ার্স, এর জন্য আমরা সরাসরি যে কোনো একটা ওয়েব ব্রাউজার সিলেক্ট করব। তো আমরা এখানে একটা ব্রাউজার নিব। ব্রাউজার নেওয়ার পরে আমরা এখান থেকে চলে আসবো হচ্ছে, লিখবো হচ্ছে আমার সেবা। এই আমার সেবা লিখে সার্চ করলে পরে আমাদের এরকম একটা অপশন চলে আসবে। তো এরকম একটা অপশন আসার পর আমরা এখান থেকে সরাসরি আমার সেবাতে ক্লিক করব। আচ্ছা, যদি আপনি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। আর যদি আপনি পুরাতন ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে কিন্তু আপনি সরাসরি এর মধ্যে আসতে পারবেন। যেহেতু আমরা নতুন, সেক্ষেত্রে আমরা দেখব কিভাবে আমরা রেজিস্ট্রেশন করে এখানে কাজ করব। তো এই জন্য আমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক করব, থ্রি লাইনে ক্লিক করার পর আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করব। আচ্ছা, লগ ইনে ক্লিক করার পরে আমরা যেহেতু রেজিস্ট্রেশন করব এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক করার পরে প্রথমত হচ্ছে আপনার আইডি কার্ডে যেরকম নাম আছে জাস্ট আপনি সেম টু সেম ওইরকমভাবে নামটা বসায় দেবেন। তা আমি এখানে যেইটার ভেরিফাইড কপি বের করব সেই নামটা এখানে বসায় দিচ্ছি। অবশ্যই নামটা আপনি ইংলিশে লিখে দেবেন। ওকে, এরপর হচ্ছে আপনি অবশ্যই একটা সচল মোবাইল নাম্বার দিবেন, যে নাম্বার ওটিপির সাহায্যে কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করা হবে। তো আমরা এখানে একটা সচল মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের একটা ইউজার নেম সেট করতে হবে। তো আমরা এখানে একটা ইউজার নেম সেট করলাম। এখানে আপনি ইচ্ছামতো একটা ইউজার নেম সেট করে দিবেন। এরপর আপনি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন। ওকে, তো আমরা এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করতেছি। সেম পাসওয়ার্ড এখানে দিতে হবে। এরপরে এখান থেকে হচ্ছে আপনি আপনার কোন বিভাগের মধ্যে আছেন। তো আমরা যেহেতু খুলনা বিভাগের মধ্যে, সেক্ষেত্রে আমরা এখান থেকে খুলনা বিভাগটাকে সিলেক্ট করব। এরপর আমরা এখান থেকে আমাদের জেলাটা সিলেক্ট করে দিব। এরপরে এখান থেকে আমাদের উপজেলাটা সিলেক্ট করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আপনি এখানে আপনি এলাকার নামটা লিখে দেবেন। তো আমি হচ্ছে আমাদের এলাকার নামটা এখানে লিখে দিচ্ছি। যেহেতু এখানে আমাদের বাংলায় আছে, সেক্ষেত্রে আমরা এখানে বাংলা লিখব। ওকে, এরপর ভিউয়ার্স আমরা এখান থেকে আমার আহ, সেবার সকল শর্ত মেনে নিলাম, এখানে ক্লিক করব। এরপর জাস্ট এই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের কিন্তু ফোনে কিন্তু এসএমএস এর মাধ্যমে কোড দিবে, যে কোডের সাহায্যে কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্ট আছে ক্যাপিটাল লেটার আছে, স্মল লেটার আছে এবং অন্য একটা চিহ্ন ব্যবহার করা আছে। তো এইটা করার পর আমরা এখান থেকে জাস্ট রেজিস্ট্রেশন করে এখানে ক্লিক করব। তো বিকজ দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের পাসওয়ার্ডটা কিন্তু দিচ্ছি। তো অবশ্যই এটাকে আমি সেভ করে দেবো পরবর্তীতে লগ ইন করার জন্য। তো ভিউয়ার্স, আমি যে ফোন নাম্বারটা দিচ্ছি আমার এই নাম্বার কিন্তু ইতিমধ্যে কিন্তু এসএমএস চলে আসছে। তো আমি জাস্ট এখান থেকে আমার ওটিপিটা কিন্তু বসায় দেব। তো যে ওটিপিটা দিচ্ছি এটা আমি বসায় দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি ওটিপিটি বসে দেওয়ার পর জাস্ট সাবমিট করে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার পাসওয়ার্ডটা কিন্তু এখানে নিয়ে নিছে, প্লাস আমরা আমাদের অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করেছি। তো ভিউয়ার্স, এখানে কিন্তু বলতেছে পাসওয়ার্ড পরিবর্তন করুন, আপনার অ্যাকাউন্টে পাসওয়ার্ড পরিবর্তন করুন। তো আমরা চাইলে পরে এখানে এইটা আপডেট না করার পর্যন্ত আমরা হয়তো পরবর্তী কোনো কাজ করতে পারবো না। তো এই জন্য আমরা এখানে জাস্ট আমাদের পাসওয়ার্ডটাকে আপডেট করে দিচ্ছি। সেম পাসওয়ার্ডটা আমরা এখানে আবার লিখে দিচ্ছি। এরপর আমরা আবার ওকে, এরপর জাস্ট আমরা এখানে আপডেট করে ক্লিক করে দিলাম।
তাহলে কিন্তু আমাদের ওই পাসওয়ার্ডটা কিন্তু আমরা এখানে জাস্ট আপডেট করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখানে এখন কাজ করতে পারবো। তো ভিউয়ার্স, আমরা প্রথমত যেটা করব, এখানে জাস্ট প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তা আমরা হচ্ছে যেই নাম দেওয়া করছি সেই নামটা কিন্তু চলে আসছে, প্লাস যে ফোন নাম্বার দেন সেই ফোন নাম্বারটা চলে আসছে। এখন হচ্ছে যেহেতু আমরা আমাদের ভেরিফাইড কপিটা ডাউনলোড করব, সেই জন্য যেটা আমাদের করতে হবে, জাস্ট এই প্রোফাইল আপডেট এনআইডিতে ক্লিক করতে হবে। আমরা এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক করবে, দেখতে পাচ্ছেন যে এখানে বলছে এনআইডি ব্যবহার করে আপনার প্রোফাইল আপডেট করতে 19 টাকা খরচ হবে এবং ভুল তথ্য দিয়ে সাবমিট করলে 19 টাকা খরচ হবে। অর্থাৎ যদি আপনি ভুলভাল কোনো তথ্য দিয়ে সাবমিট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বিকাশ থেকে কিন্তু 19 টাকা কেটে নেবে। তো এই জন্য সবসময় আপনারা সঠিক তথ্য দিয়ে এখান থেকে ভেরিফাইড কপিটা ডাউনলোড করবেন। তো এই জন্য আমরা যেটা করব, এখান থেকে আমাদের এনআইডি নাম্বারটা বসায় দিতে হবে। তো আমরা এখান থেকে আমাদের এনআইডি নাম্বারটা বসায় দিচ্ছি। এরপর হচ্ছে আমাদের এনআইডিতে জন্ম তারিখটা দেওয়া আছে, সেটা দিতে হবে। প্রথমত দিন, মাস, তারপরে বছর উল্লেখ করতে হবে। তো আমরা প্রথমত এখানে দিন উল্লেখ করব, এরপর আমরা মাস উল্লেখ করব, এরপর হচ্ছে আমরা আমাদের ইয়ার উল্লেখ করব, বছর উল্লেখ করলাম। এরপর ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমরা এখানে আমাদের এনআইডি নাম্বার দিয়েছি এবং এখানে আমরা আমাদের জন্ম তারিখটা দিয়েছি। এরপর জাস্ট সাবমিট করুন ক্লিক করে দেবো। আচ্ছা, সাবমিট করুন ক্লিক করার পরে আমাদের কিন্তু একটু লোড নেবে। লোড নেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের বিকাশ, অর্থাৎ আমরা এইটা পেমেন্ট করবো কিসের মধ্যে, বিকাশ, নগদ, রকেট, দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কিছু অপশন দিয়ে আছে। তো আমরা এখান থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করব। বিকাশে ক্লিক করলাম। বিকাশে ক্লিক করার পরে হচ্ছে আমরা এখান থেকে আমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিব। আমরা বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। এরপর জাস্ট আমরা কনফার্মে ক্লিক করে দেবো। আচ্ছা, কনফার্ম ক্লিক করে দিলে পরে আমাদের কিন্তু বিকাশেও এখানে কোড পাঠিয়ে দিবে। জাস্ট আমরা এখান থেকে আমাদের কোডটা বসায় দিব। এরপর জাস্ট কনফার্মে ক্লিক করলাম। এরপর হচ্ছে আমরা আমাদের পিন নাম্বারটা দিয়ে দিব। এরপর জাস্ট কনফার্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাটা কেটে নিয়েছি এবং কিছু সময়ের মধ্যেই কিন্তু আমাদের এখানে আমাদের যে সার্ভার কপিটা ডাউনলোড করতে হচ্ছে, সেই সার্ভার কপিটা কিন্তু আমাদের সামনে চলে আসবে। বেশ, আমরা এখানে একটু কিছু সময় অপেক্ষা করি। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে ফাইনালি আমাদের এখানে কিন্তু আমাদের সেই সার্ভার কপিটা কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে পুরো তথ্য চলে আসছে। তো আমরা এখান থেকে সরাসরি এসে আমরা জাস্ট প্রোফাইল প্রিন্ট এনআইডিতে ক্লিক করব। তো ভিউয়ার্স, যখন হচ্ছে আপনি এটা প্রিন্ট করতে যাচ্ছেন, যখন প্রিন্ট করবেন, যদি এই মুহূর্তে আপনার কাছে প্রিন্টটা না থাকে, তাহলে আপনি কী করবেন, জাস্ট প্রিন্ট করে ক্লিক করবেন। প্রিন্ট করে ক্লিক করার পরে আপনি এখান থেকে সেভ অ্যাজ পিডিএফ হিসেবে এটা কিন্তু আপনি সেভ করে রাখতে পারবেন আপনার কম্পিউটারে। এবং যদি আপনি মোবাইল দিয়ে করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ডাউনলোড করে রাখতে পারবেন পিডিএফ হিসেবে। আর যদি প্রিন্টার থাকে, তাহলে কিন্তু আপনি কিন্তু সরাসরি প্রিন্ট করতে পারবেন। তো আমরা এটাকে কম্পিউটার সেভ করে রাখবো। এই জন্য জাস্ট এখান থেকে আমরা সেভ অ্যাজ পিডিএফটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমরা এখন যেখানে সেভ করতে যাচ্ছি, সাপোজ আমি ডেস্কটপে সেভ করব, জাস্ট এখানে আমি একটা ফাইলের নাম দিলাম। এরপর জাস্ট সেভে ক্লিক করলাম। তো ভিউয়ার্স, এরকমভাবে খুব সহজে কিন্তু আপনি আপনার এনআইডি ভেরিফাইড কপিটা কিন্তু ডাউনলোড করতে পারেন মাত্র 19 টাকার বিনিময়ে। আর এই কাজটা যদি আপনি কোনো কম্পিউটার দোকানে, সেক্ষেত্রে কিন্তু মিনিমাম 1-150 টাকা আপনার কাছ থেকে নিতে পারে। ভিউয়ার্স, এরকমভাবে খুব সহজে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েও কিন্তু আপনার এনআইডি ভেরিফাইড কপিটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, যদি আজকের ভিডিওটি আপনার উপকার এসে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক দিবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।